হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের নিফটি ইন্ডেক্স যে চার্ট আছে সেই চার্টে চলে এসেছি। তো চলুন আজকে কি হয়েছে সেটা দেখি। তো কালকে যেটা আমরা আলোচনা করেছিলাম যে মার্কেট যদি সাইডওয়েজ ওপেন হয় বা মানে ফ্ল্যাট ওপেন হয়, ওপেন হয়ে যদি ও হায়ার হাই বানিয়ে উপরে যায় তাহলে আমরা কল সাইড দিকে ট্রেড করব, এবং 850 বা 800 লেভেলটা যদি ব্রেক করে তাহলে আমরা নিচের লেভেলে পুট সাইডে ট্রেড করার কিন্তু একটা চিন্তাভাবনা করব। এবং আরেকটা কথা আমি বলেছিলাম যে 26,000 লেভেলটা কিন্তু একটা ক্রুশিয়াল লেভেল হতে চলেছে, এটা কিন্তু সহজে কিন্তু ব্রেক করবে না। তবে একটা খুশির ব্যাপার এটা যে যখনই মার্কেট এক্সপায়ারির দিনের আগে একটা সাইডওয়েজ মুভ দেয় তাহলে কিন্তু এক্সপায়ারির দিন কিন্তু ট্রেন্ডিং মুভ কিন্তু আমরা একটা আশা করতে পারি। তো চলুন সেটা একটু আলোচনা করব আমরা যে কি কেমন কোন দিকে ট্রেন্ডিং মুভ হতে পারে। তো বন্ধুরা, প্রথমেই আমি যেটা জিনিস সেখানে লক্ষ্য করছি সেটা হলো যে এখানে একটা ট্রেন্ড লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ড লাইনকে কিন্তু ফলো করে মার্কেট কিন্তু হায়ার হাই বানিয়ে উপর দিকে এবং 26,000-এর কাছাকাছি প্রায় ক্লোজ করেছে। তো এই 26,000-কে ব্রেক করলে কিন্তু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে 26,100, এবং তারপর কিন্তু আমরা আরও যে মুভ সেটা কিন্তু আমরা কিন্তু নিফটিতে আশা করছি। তো কাল কি হতে পারে, কাল এক্সপায়ারিতে কী হতে পারে সেই বিষয়ে একটু দেখব। তো এখানে যেটা আমি ট্রেন্ড লাইনটা লাগিয়েছিলাম আবার লাগিয়ে নিচ্ছি, যে এই ট্রেন্ড লাইন, এই যে এখানে যে এই ট্রেন্ড লাইনটা যে আপনারা দেখতে পাচ্ছেন, যদি মার্কেট এর নিচে ওপেন হয় তাহলে কিন্তু আমি কল সাইডের দিকে কিন্তু আমি দেখব। কারণ অপারেটরদের একটা সাধারণ বৈশিষ্ট্য হয়, যেটা আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে তারা ফ্ল্যাট ওপেন অর্থাৎ ওই রিটেলারদের কিন্তু যে ট্র্যাপ করে তারপরে কিন্তু একটা মুভ দেয়, এবং ব্রেকআউটের ক্ষেত্রে তারা কিন্তু হয় একটা সুপার ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, অথবা গ্যাপ আপ ওপেন করে কিন্তু তাদেরকে প্রফিট বুকিং করে বা তাদের ট্রেড যেটাই সেটাই কিন্তু ইনিশিয়েট করে। তো যাই হোক, আমরা কী হতে পারে এটাকে ডিলিট করছি আমি। তো যদি 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 নিফটি এমন হয় যে এই 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 26,000 যে লেভেলটা এই পাশাপাশি, অর্থাৎ 26,900-র ওপরে, 950-এর ওপরে, বা 26,050-এর নিচে যদি কোনো জায়গায় ফ্ল্যাট ওপেন হয় তাহলে কিন্তু মার্কেটকে আমাদেরকে কিন্তু আপসাইড দেখার জন্য একটা দেখতে হবে, সেই ভিউটা কিন্তু আমাদেরকে রাখতে হবে। এবং আরেকটা ব্যাপার যেটা সেটা হলো যে যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় 26,050-এর ওপরে তাহলে কিন্তু আমরা প্রাইস অ্যাকশন দেখে, এবং ফ্ল্যাট ওপেন হলেও এবং গ্যাপ আপ ওপেন হলেও কিন্তু প্রাইস অ্যাকশন দেখে কিন্তু আমরা কিন্তু 26,100 যে লেভেলটা আছে এবং তারও ওপরে আমরা কিন্তু ট্রেলিং এসএল মেনটেন করে তারও ওপরে কিন্তু আমরা কিন্তু একটা টার্গেট কিন্তু এক্সপেক্ট করতে পারি, ওটা আশা করতে পারি। হ্যাঁ, যদি এমন হয় যে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, যেমন এই 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 সাই 25,973, তাহলে তবুও কিন্তু আমরা কিন্তু ওয়েট করব যে মার্কেট হায়ার হাই বানিয়ে কখন, বা বুলিশ প্যাটার্ন বানিয়ে কখন উপরে যাচ্ছে। এবার নেক্সট কী হতে পারে, যদি 25,950-এর নিচে যদি ওপেন হয় তাহলে কিন্তু বন্ধুরা আমি এই জোনে কিন্তু ট্রেড করতে আমি একটু ওয়েট করব, আমি কিন্তু ওয়েট করে ট্রেড করব। কারণ 26,950 এবং 26,000 যে জোনটা আছে সেই জোনটা কিন্তু একটু সাইডওয়েজ জোন কিন্তু হয়ে যাবে, এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু নড়বে না। তবে প্রথম হাফে যদি ওপেন হয় তাহলে সেকেন্ড হাফে আমরা দেখতে পারি যে মার্কেট যদি একটা আপসাইড মোমেন্টাম করে বা ডাউনসাইড মুভমেন্ট করে, সেটা প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করবে। কিন্তু যদি 950-এর নিচে ওপেন হয় তাহলে কিন্তু আমি কিন্তু ফুট সাইডের দিকে একটা ট্রেড করতে পারি, এবং সেটা যে যে লম্বা যে এখানে যে আপনারা যে এই বাইং ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, যারা এখান থেকে বাই করছে তারা কিন্তু ট্র্যাপ হয়ে যাবে, এবং মার্কেট কিন্তু ইজিলি 850 বা 25,800 যে লেভেলটা সেই লেভেলে কিন্তু আমরা দেখতে পারি। তো বন্ধুরা, আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে একটু রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন যে আমরা কোন কোন বিষয়ে আমি আরও ভিডিও আনতে পারি। আর এবার আমরা চলে যাই, কালকে যেহেতু নিফটির এক্সপায়ারি আছে, অনেকে নিফটিতেই ট্রেড করবে, অথবা যারা কনজারভেটিভ ট্রেডার একটু ভয় পায় এক্সপায়ারির ভলাটিলিটির জন্য, তারা কিন্তু সেন্সেক্সে হয়তো ট্রেড করতে পারে। তো তাদের জন্য আমি সেন্সেক্সটাও কিন্তু একটু আলোচনা করব। তো সেন্সেক্সের ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে 25,000-এর লেভেলটা ক্রুশিয়াল লেভেল, সেটা কিন্তু প্রায় 25,000-এর লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই 85,000-এর লেভেলটা সেটা কিন্তু মার্কেট কিন্তু রেসপেক্ট করেছে। তো সেম নিফটির মতোই ভিউ থাকবে। যদি আমরা দেখি যে এখানেও একটা ট্রেন্ড লাইন, সেম ট্রেন্ড লাইন একটা দেখা যাচ্ছে, তো সেম আমরা একটা ট্রেন্ড লাইন একটা এখানে এঁকে নিই। তো সেম ট্রেন্ড লাইন দেখা যাচ্ছে, এই যে সেম ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের নিচে যদি ওপেন হয় 800-র নিচে বা 600-র নিচে, তাহলে কিন্তু আমরা কিন্তু প্রাইস অ্যাকশন দেখে বা ফ্ল্যাট ওপেন, অথবা যদি এমন হয় যে 85,000-এর উপরে ওপেন হচ্ছে তাহলে কিন্তু আমরা আপসাইড দেখব। আর যদি এমন হয় যে
25,600 নিচে মার্কেট ওপেন হয়েছে, তাহলে কিন্তু আমরা নিফটিতে যেরকম বলেছিলাম যে এই যে সুপার ক্যান্ডেল যেটা বানিয়েছে, কারণ নিফটি আর সেন্সেক্স তো প্রায় সেমভাবেই চলে আর কি, মার্কেটে মুভ করে। তো এই যে সুপার ক্যান্ডেল, যারা এখানে বাই করেছে তারা কিন্তু ট্র্যাপ হয়ে যাবে, এবং ইজিলি কিন্তু আমরা কিন্তু 84,200 এবং 400 লেভেলটা যেটা আছে সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পারি। তো বন্ধুরা, আশা করছি আপনাদের আমার কাজ খুবই ভালো লাগছে। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করুন আপনারা, শেয়ার করে দিন। কারণ বাংলাতে মার্কেট অ্যানালাইসিসের ভিডিও হয়তো আমি বানাচ্ছি, তো আরও অনেক ভিডিও আমি দেবো, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে, যারা নতুন নতুন ট্রেডিং করছেন, বা অনেকে ট্রেডিং অনেক দিন ধরেই করছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।